একটা লুচি, প্রভু একটা জিলেপি। নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি রবিন মন্ডল। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি। ব্লগটা হচ্ছে যে আমাদের যাত্রাপুর থেকে মায়াপুর পর্যন্ত কতগুলো রথ আমরা দেখেছি। রাস্তা আমরা বেরিয়ে পড়েছি, সুন্দর সেই প্রকৃতির রাস্তা। বিকেলবেলা যদিও বেরিয়েছিলাম, তো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে এই সামনে চলে এসছে আমাদের সুন্দর একটা রথ। কৃষ্ণনগরে ঢুকতেই আমরা রথ পেয়ে গেছি। তারপর আমাদের যে রথতলার যে রথ, সেই রথটাও দেখেছি, অসাধারণ সুন্দর সাজিয়েছিল। পাশাপাশি আমরা নৃসিংহতলার যে রথটা, সেই রথটা আসছিল, সেটার প্রদর্শনটা দেখে জাস্ট ওয়াও, খুব সুন্দর লেগেছে। আর সত্যি কথা বলতে যে এরকম এত সুন্দর যে রথ হয়, এগুলো আমার জানা ছিল না আমাদের কৃষ্ণনগরেও। আমি জানতাম শুধুমাত্র যে আমাদের রথ হয় মায়াপুরে গিয়ে দেখতে পারা যায়, কিন্তু নৃসিংহতলার রথও আমাদের কৃষ্ণনগর আসে, এটা আমার জানা ছিল না। তা আজকেই আমি দেখে জানতে পারলাম। যাই সুন্দর লাগলো, দড়িটা বেশ মোটা, সুন্দর করে টেনে আনছে। দেখো সেই নৃসিংহতলা থেকে, মানে দেপাড়া নৃসিংহতলা থেকে হেঁটে হেঁটে আসছে আমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। এটা ভাবা যায়? সত্যি খুব ভালো লাগলো আমার দেখে। এখন সত্যি আমি দেখলাম রথটাও কিন্তু অসাধারণ ছিল সাজানো, সুন্দর করে বলছিল তারা। ভালো লেগেছে আমার, খুবই ভালো লেগেছে। এই করতে করতে আমরা এগিয়ে গেলাম নবদ্বীপের কাছাকাছি। আর সেখানে গিয়ে প্রথম দেখতে পারলাম একটা সুন্দর একটা রথ সন্ধ্যেবেলা নিয়ে যাচ্ছে। আমি তো দেখে তো পুরোটাই আপ্লুত, এত সুন্দর সাজিয়েছে। আমি বন্ধুকে বললাম, দাঁড়া বন্ধু একটু দেখে যাই। এই বলতে না বলতেই আমরা দেখতে পারলাম যে একটু এগিয়ে গিয়ে নাচ। এই রথের পিছনে এত সুন্দর সুন্দর নাচ প্রদর্শন হয়, এটা আমার জানা ছিল না। যাই হোক, আমি দেখতে পারলাম। আর এই যে জয় জগন্নাথ জয় জগন্নাথ করতে করতে সবাই যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। আমার তো খুবই খুবই ভালো লেগেছে। এই যে সব সময়ের জন্য এই যে মনের ভিতরে জয় জগন্নাথ করতে করতে আমরা এগোচ্ছি, এই করতে করতে দেখো নাচ, উফ, জাস্ট ওয়াও, কত সুন্দর এরা নাচ করছে। রাধা কৃষ্ণ, তারপরে সখী, কত কিছু সেজে, মানে এটা ভাবা যায়। এগুলো কিন্তু আমরা পজিশনে দেখতাম, ঠিক আছে, কনভয়েতে দেখতাম, কিন্তু এই যে আমরা রথযাত্রাতেও এত সুন্দর সুন্দর নৃত্য আমার ভাবার বাইরেই ছিল। দেখ, ওই ভদ্রলোককে আমি দেখলাম, উনি একা একাই এত আনন্দে নাচ করছিল। এই করতে করতে দেখতে দেখতে চলে গেলাম আমরা ঘাটে, নবদ্বীপে। আর আমরা নৌকাতেও মানে উঠে পড়লাম। নৌকাতে উঠে পড়ে টুকটুক টুকটুক করতে করতে আমরা নৌকার জায়গাতে চলে গেলাম। এবার যে যেমন পারে বসো। কিন্তু আশ্চর্য বিষয় এটা দেখা ছিল না, অনেকদিন ধরে আমি নবদ্বীপ যাই না। এইবার দেখলাম নবদ্বীপে একদম ঘাটের পাশে সুন্দর একটা হোটেল তৈরি হয়েছে, একটা প্লেজা বলে। তো যাই হোক, এখানে এসে জগন্নাথ মেন মায়াপুরের জগন্নাথ, সেখানে এসে আমি মানে প্রভুর কাছে বলছি, একটু লুচি দাও প্রভু, একটু প্রসাদ লুচি দাও, ঠিক আছে, একটু জিলিপি দাও। মানে ওই যে প্রসাদ দিচ্ছে প্রভু, ওখান থেকে ছুঁড়ে মারছে, ঠিক আছে। সবাই যে যেমন পাচ্ছে ক্যাচ ধরছে, বাট আমি তো অনেক ছোট হাইটে, আমার থেকে লম্বা লম্বা যারা, তারা ক্যাচ ধরে নিচ্ছে, আমি আর পাচ্ছি না। কি করবো আর বলো, ছোট হয়েছি, তোমাদের দাদাভাই হাইট ছোট, তো কিছু করার নেই। এভাবেই আমি আনন্দ করতে করতে বেশ কাটিয়ে দিলাম। আর সন্ধ্যাটা সত্যি খুব ভালো লেগেছে।